আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আগামী 5 বছরে 1 লাখ বাংলাদেশি কর্মী নিবে জাপান। কিন্তু এতটুকু জানেন কিভাবে যাবেন সেটি জানেন না। কোন কোন খাতে লোক নিবে সেটি জানেন না। তো আজকের ভিডিওতে জানাবো কিভাবে খুব সহজে আপনারা জাপান যাবেন এবং কোন কোন খাতে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন সেটিও জানতে পারবেন। এছাড়া জাপান সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। সেই তথ্যগুলো জানার পর আপনারা সহজেই জাপান যেতে পারবেন। তো জানার আগে আমরা একটু এখানে দেখে আসি আসলে কি হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনূসের সাথে জাপানের প্রধানমন্ত্রী এবং তাদের প্রতিনিধিরা এখানে একটি চুক্তি করেছেন যে 1 লাখ লোক জাপান যাবে। জাপান কর্তৃপক্ষ এবং দেশটির ব্যবসায়ীরা দেশের ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে 1 লাখ লোক কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করছে। সেমিনারে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জাপান ও বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। তো কিভাবে যাবেন আমি একটু বলে আসি। তো আমরা একটু জেনে আসি কিভাবে আপনারা খুব সহজে জাপান যাবেন সেটা আমরা জেনে আসি। প্রথমত আপনাকে ভাষা শিখে জাপান যেতে হবে। দেখতে পাচ্ছেন ভাষা শিখে চাকরি সুযোগ জাপানে। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক কর্মী নিচ্ছে জাপান। জাপানি ভাষা শিখে পরীক্ষার মাধ্যমে চাকরির সুযোগ পাবেন বাংলাদেশিরাও। কাজের খাত, যোগ্যতা, প্রশিক্ষণ, ভাষা, পরীক্ষা পদ্ধতি ও বেতন ভাতা নিয়ে বিস্তারিত জানতে পারবেন। এখন কোন কোন খাতে কাজের সুযোগ? সরকার অনুমোদিত জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ইউনিক ইস্টার্নের হেড অফ ইউনিট ও সিনিয়র জেনারেল ম্যানেজার মমিনুল হক জানান, এশিয়ার অন্যতম উন্নত দেশ জাপানে বাংলাদেশ থেকে মূলত নির্মাণ খাতে কনস্ট্রাকশন ওয়ার্কার বা নির্মাণ শ্রমিক, কৃষি খাতে কৃষিকর্মী, সেবা খাতে নার্স ও কেয়ার গিভার, ট্যুরিজম খাতের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্মী, আইসিটি খাতে আইটি কর্মী ও অন্যান্য খাতে সাধারণ শ্রমিকদের কাজের সুযোগ দিচ্ছে। এসব খাতে 3টি উপায়ে কাজের ভিসা পাওয়া যায়। প্রথমত স্পেসিফাইড স্কিল ওয়ার্কার, দ্বিতীয়ত টেকনিক্যাল ইন্টার্ন এবং তৃতীয়ত ডিরেক্ট এমপ্লয়মেন্ট বা জাপানি প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি নিয়োগ। কারা যেতে পারবেন? তো যারা মূলত ভাষা শিখবেন, জাপানি ভাষার N4 সনদ এবং স্কিল টেস্টে পাস, অর্থাৎ জাপানি একটি ভাষা আছে, সেই জাপানি ভাষার আপনি লেভেল N4 পেলে আপনি প্রাথমিকভাবে সিলেক্ট হবেন। তারপর আপনাকে স্কিল টেস্ট দিতে হবে। তারপর টেকনিক্যাল ইন্টার্নে যেতে হলে আপনাকে N4 পেতে হবে অথবা N5-এর সার্টিফিকেট থাকতে হবে। টেকনিক্যাল ইন্টার্ন হিসাবে কাজে গিয়ে জাপানে 3 থেকে 5 বছর অবস্থান ও কাজ করা যাবে। ডিরেক্ট এমপ্লয়মেন্ট বা সরাসরি নিয়োগ পেয়ে কাজে যাওয়ার জন্য প্রার্থীদের ন্যূনতম N4 সনদ দরকার হবে। এছাড়া সংশ্লিষ্ট পদের জন্য জাপানি প্রতিষ্ঠানের উল্লেখ করা যোগ্যতা ও কাজের দক্ষতা থাকতে হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো শিক্ষাগত যোগ্যতা হিসেবে সাধারণ স্নাতক বা সমমান ডিগ্রি চায়। কাজের ধরনভেদে শিক্ষাগত যোগ্যতাও দরকার হেরফের হতে পারে। এ ধরনের প্রার্থীরা চুক্তির মেয়াদ পর্যন্ত থাকারও সুযোগ পাবেন। তবে আপনারা যারা এসএসসি পাস করেছেন ন্যূনতম, তারা জাপানি ভাষা শিখে জাপান যেতে পারবেন। তো জাপান যেতে হলে প্রথমে আপনাকে এসএসসি পাস হতে হবে। পাস হওয়ার পর আপনি একটি ভাষা শিখতে হবে। যে কোনো একটি প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। সেখানে ভর্তি হয়ে জাপানি ভাষা শিখতে হবে। সেখান থেকে আপনি অবশ্যই N5 অর্জন করতে হবে। N5 সার্টিফিকেট পাওয়ার পর সেটি হবে জাপানি ভাষার প্রথম ধাপ। বাংলাদেশে কেউ জাপানি ভাষা শিখতে চাইলে এন্ট্রি লেভেলে ভর্তি হতে হবে। এই লেভেলে 3 মাস মেয়াদী কোর্সে ভর্তি ও প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বা সমমান। N5 পাস করতে পারলে দ্বিতীয় ধাপ অর্থাৎ N4 লেভেলে ভর্তি হওয়া যাবে। দ্বিতীয় লেভেলের কোর্সও
3 মাস মেয়াদি এসব কোর্সের সনদ ইস্যু করবে জাপান সরকারের নির্ধারিত প্রতিষ্ঠান। প্রার্থী বাছাই কীভাবে এখন জানতে পারবেন। জাপানি ভাষা দক্ষতার সনদ পাওয়ার পর আগ্রহী প্রার্থীদের চাকরি বা ভিসার জন্য সরকারি নির্ধারিত এজেন্সিতে ভাষা সনদ, SSW সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে। এসব কাগজপত্র জাপানি নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে পাঠাবে এজেন্সি। আরেকটি কথা, আপনারা যারা এখনও পাসপোর্ট করেনি, পাসপোর্ট করে নিন দ্রুত। পাসপোর্ট করার পর আপনারা যে কোনো একটি জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবেন। ভর্তি হয়ে জাপানি ভাষা শিখে রাখুন, খুব কাজে লাগবে। সহজে আপনারা জাপান যেতে পারবেন। নিয়োগকারী প্রতিষ্ঠান প্রার্থীদের কাগজপত্র প্রাথমিক যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীদের তালিকা রিক্রুটিং এজেন্সিকে দিবে। এরপর নির্ধারিত সময়ে যেসব প্রার্থীদের অনলাইনে বা সশরীরে ইন্টারভিউ নেওয়া হবে। জাপানের নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারাই চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করেন। সবশেষে এজেন্সির মাধ্যমে কাজের অনুমতিপত্র, ভিসা, বিএমটির প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি সব দপ্তর অনুমোদন পেয়ে জাপানে যাবেন নির্বাচিত প্রার্থীরা। খরচাপাতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈধভাবে জাপানে জনবল পাঠানোর জন্য অনুমোদন আছে 70টি এজেন্সির। জাপানি ভাষা শিখে নির্ধারিত এজেন্সির মাধ্যমে সরকার নির্ধারিত খরচে জাপান যাওয়া যাবে। বেতন ভাতা ও সুবিধা, প্রথমে আপনাদেরকে বেতন দেওয়া হবে বাংলাদেশি টাকায় 1,80,000 টাকা থেকে 2,30,000 টাকা। টেকনিক্যাল ইন্টার্নদের বেতন 1,30,000, 1,80,000। তো যারা সরাসরি যাবেন তাদের বেতন ও ওভারটাইম দেওয়া হবে জাপানের শ্রম আইন অনুসারে। জাপানে যাওয়ার বিমান ভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান গ্রহণ করবে। সেখানে বাসস্থান, চিকিৎসা ও খাওয়া সহ অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা অনেক ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে। কাজের কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি সহ অন্য বিষয়দের জাপান সরকারের শ্রম আইন অনুসারে নির্ধারণ করা হবে। তো আপনারা কোথায় কোথায় ভাষা শিখবেন আমি একটু জানিয়ে রাখি। ভাষা শিখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে আধুনিক ভাষা ইনস্টিটিউট 1 বছর মেয়াদের। শাহজালাল বিশ্ববিদ্যালয় আছে। জাহাঙ্গীরনগর বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আছে। তো যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন না তারা কোথায় যাবেন? তারা যাবেন আপনাদের জেলায় টিটিসি আছে, সেখানে আপনারা সেখানে যোগাযোগ করবেন। টিটিসিতে জাপানি ভাষা শেখায়, সেখান থেকে আপনারা বিনামূল্যে জাপানি ভাষা শিখতে পারবেন। তারপরে বয়স কতটুকু থাকতে হবে? আপনারা শুধুমাত্র SSC বা SSC পাস হতে হবে। তারপরে ন্যূনতম SSC পাস হলেও হবে, SSC পাস হলেও হবে, আপনি জাপান যেতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি জাপানি ভাষা সম্পর্কে।